কি কোনটা নিব বাবা? মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো দুদিন যাবত আমার শরীরটা একদমই ভালো নেই, সে কারণে তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে পারছি না। এদিকে দেখো, মেয়ে আমার সাথে খেলা করছে। তো এখানে কি লিখে দিয়েছে দেখি। তো লিখেছে গো টু হোম, বুক রিড। তো ও পড়ে শোনাবে। গো টু হোম। তো দুটো চিরকুট বানিয়েছে, সেখানে একটাতে লিখেছে বাড়িতে বসে ঘরে বসে পড়তে হবে, আর একটা খেলাধুলা করবে। তো আমি ধরেছি এই যে ঘরে বসে পড়াশোনা করতে হবে, আর ওর কাছে ছিল খেলাধুলো করতে হবে। তো এই যে বন্ধুরা, আজকে সারাদিন আর ভিডিও শুট করতে পারিনি, এখন এসেছি। তো দেখো, এই যে ভাত খাওয়ানো হচ্ছে মেয়েকে। তো মেয়ে আজকে মানে স্কুলেও যায়নি। তো ওকে বলেছিলাম চলো বাবা স্কুলে দিয়ে আসি, ওর বাবা বলেছিল, তবে ও স্কুল যাবে না। আমি তো বাপের বাড়িতে এসেছি, তবে বাপের বাড়ি থেকেও অসুবিধা হয় না, সামনাসামনি স্কুল। ওই আমাদের বাড়ি থেকেও যতটা দূরে ওর স্কুল, আর আমার শ্বশুর বাড়ি থেকেও ততটা দূরে, মানে দুদিক দিয়েই সমান। তো মেয়ে একদমই বায়না করছে যে আজকে যাবে না, ওর শরীর ভালো লাগছে না। কাল ওর এক্সাম শেষ হয়েছিল শুক্রবারে। তো শুক্রবারে শেষ হয়েছিল, আমরা শনিবারের দিকে বাপের বাড়িতে এসেছিলাম, রবিবারে ছিলাম, আর আজকে সোমবার। তো মেয়ে কোনো মতেই স্কুলে যাবে না। তো যাই হোক, ওকে ভাত খাওয়াচ্ছি। ও এখন ডিম দিয়ে খাবে না, আজকে হাটবার, কিছুই সবজি নেই, তো বাজার করবে। এদিকে দেখো, ডিম দিয়ে ভাত খাবে না, এটা কি বললে হবে? তো ওকে বলছি বাবা দিয়ে খাবো না। রান্না করেছে সুন্দর, এদিকে ভাজা করেছে আলু ভাজা। ও আজকে একটু মোটা মোটা করে আলু ভাজা করেছে, তবে ও খাবে না। খুব সুন্দর হয়েছে ডিমের গ্রেভিটা। তো এই যে যাই হোক, ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আমি ডিম খাবো না, রোজ রোজ ডিম কেন আননো? কি আমি খাবো? চিকেন খাবো, চিকেন। চিকেন স্পেলিং বল। চিকেন খেলে জানিস, বেশি চিকেন খেলে কি হবে, মানে চিকের মতো চিক 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 করতে থাকবে। না, আমি খাবো। আজকে হাটবার, মামা পরে নিয়ে আসবে। তো এখন খেয়ে নাও, সুন্দর করে খেয়ে নাও, তারপর মামা নিয়ে আসবে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মেয়ে আর আমি শুয়ে ঘুম দেবো, তারপর ওর টিউশন রয়েছে, টিউশনে যেতে যাবো। তো আজকে ওর একটা দাঁত পড়েছে, তাই বললাম তুমি তো বুড়ি হয়ে গেছো, তোমার দাঁত পড়ে গেছে। দেখো, আমার তো দাঁত পড়েনি। আমরা ঘুম দেবো। কথা বলো। 1 2 3 স্টার্ট। সোনা, সোনা বাবা। তো দেখো, এই যে মেয়ে ঘুম থেকে উঠছে না, তো আমি ঘুম থেকে উঠে গেছি, শুয়ে রয়েছে। আজকে তো হাটবার। এই তো সোনা উঠে গেছে, উঠো বাবা উঠো, বলো গুড ইভিনিং, বলো গুড ইভিনিং। তো যাই হোক, ও ঘুমাচ্ছে। ওর না এই যে দাঁতটা ই করো তো, এই যে এই দাঁতটা ই করো, এই দাঁতটা ভেঙে গেছে। আর এই যে এই দাঁতটা ই করো, এই যে এই দাঁতটা সুন্দর, এই যে দেখো নড়ছে। তো যাই হোক, আমিও ভয় পাই এটা ভাঙতে, মানে আমি ভাঙতে পারবো না, তবে প্রচুর নড়ছে। দুধটা খেয়ে নে। দুধ খেতে চায় না, দুধ খাওয়া যে কত ভালো। হ্যাঁ, মাংস দিব। এদিকে চা বসিয়েছি, এদিকে দুধ জাল হচ্ছে, তো রান্না চা খাবো। তো চা হয়ে গেছে, চা নিয়েছি, মাকেও দিয়েছি। চাটা খেয়ে নিয়ে একটু বাইরে যাব। যাই বিকেলের দিকে, তো আজকে হাটবার, সে কারণে। তো এই যে বাইরে চলে এসেছি। আমাদের বাড়ির সামনে বড় মাঠ রয়েছে, আর এই মাঠে মেলা হয় পুজোর সময়, দুর্গাপুজোর সময়, দশমীর দিন। মানে দশমীর দিন যদি হাটবার পড়ে, মানে হাটবার লাগবে সোমবার আর শুক্রবার আমাদের এখানে হাটবার। আর আজকে হাটবার যেহেতু সোমবার, সে কারণে ভিড় ছিল রাস্তায়। সামনেই বাজার রয়েছে আমাদের, আর এখানে টোটো স্ট্যান্ড। তো টোটো স্ট্যান্ডে আজকে টোটো একদমই চলাচল বন্ধ রয়েছে, কারণ নাম্বার প্লেট ছাড়া শিলিগুড়িতে যাতায়াত করতে দিবে না, টোটোতে উঠতে দিবে না, মানে হাই রোডে উঠতে দিবে না। সে কারণে সমস্ত টোটোরা মিলে টোটো স্ট্রাইক করেছে। আর নাম্বার প্লেটটা সত্যি কথা বলতে খুব ভালোই করেছে, কারণ শিলিগুড়িতে শুনেছি যে হচ্ছে বাচ্চাদের আর বয়স্কদের কিডন্যাপ হচ্ছে। আর সত্যি তো এটা একটা ভয়ের ব্যাপার। আর ইয়ং মেয়েরা যারা রয়েছে বা বয়স্ক রয়েছে, তোমরা দেখে শুনে গাড়িতে উঠবে, চলাচল করবে, কারণ সত্যি কথা বলতে দিনকাল খুবই খারাপ, সবার জন্যই বলছি। তারপর দেখো, এই যে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম পিসিদের বাড়ি। পিসিদের বাড়ির সামনেই। তো পিসিদের বাড়িতে এসে দেখি পিসি নেই। তো
একটা দরকারি মিটিংয়ে গেছে। পিসি একটা সরকারি সংস্থার সাথে যুক্ত রয়েছে। তো এই যে দেখো পিসিদের বাড়িতে মানে মেন সদস্য বাড়িতেই রয়েছে, সে কারণে মানে ভিতরে ঢুকতে পারবো না। তো বোন রয়েছে বাড়িতে, তো বোন টিউশন পড়াচ্ছে, সে কারণে আর ডিস্টার্ব করলাম না। ও মানে নাইটি পড়েছিল দেখে বের হচ্ছিল না, তো তালা লাগা ছিল, বললো খুলে দিই। তো আমি এই যে সামনে বড় মেন সুপারভাইজারকে পেরিয়ে যেতে পারবো না, তো আমার প্রচণ্ড ভয় লাগে ডগি দেখে, সে কারণে আর ঢুকলাম না। তো বললাম যে আজকে আসি, যেদিন পিসি থাকবে সেদিন আসবো। এমনিই এসেছিলাম ঘুরতে ঘুরতে দেখা করতে। আর বিকেলের দিকে মেয়ে খেলা করছে, মেয়ে টিউশন থেকে চলেও এসেছে, কারণ আজকে আর টিউশন পড়াবে না। আর এই যে দেখো এটা হচ্ছে মুনলাইট ক্লাব, এটা অনেক পুরনো ক্লাব। তো এ পাশ দিয়েও কিন্তু রোডটা দেখা যায়। তো আজকে হাটবার দেখিয়ে দিলাম আগে, সে কারণে একটু জমজমাটি ভিড় রয়েছে। তো এই যে দেখো এই পাশ দিয়েও এই রোডে ওঠা যায়, মানে এটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার মেন রোড। তো আমাদের বাড়ি থেকে যে রোডটা দেখিয়েছি এটাই হচ্ছে সেই রাস্তা। তো অনেকদিন পরে এসেছি, তো এই রোডটাতে না মানে কি বলবো, এখানে একটা পুকুর রয়েছে। তো দেখো দেখিয়ে দিচ্ছি, মানে এই পুকুরটা প্রচণ্ড ডিপ, দেখতেই পাচ্ছ গাছগুলো অর্ধেক করে ডুবে গেছে। তো এই পুকুরটা আগে খুব ভালো ছিল, মাছ চাষ করতো, তবে আস্তে আস্তে অনেকটা বন্ধ করে দিয়েছে। এই যে হাত দিয়ে দেখিয়ে দিলাম, সেখানে পর্যন্ত জল ছিল, আর বর্ষার দিনে তো রাস্তা অব্দি জল চলে আসতো আর কি। তো এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যাই হোক আজকের ভিডিওতে আর বলছি না। আর এই যে বাড়িটা দেখছো, এটাও দাদারা বানিয়েছে, মানে জেঠু ছেলেরা তো নতুন বানিয়েছে। তো গৃহপ্রবেশ হলো কিছুদিন আগেই বলেছিল, তবে আসতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি ছিল, আর বর্ষার দিনে কখন হুটহাট করে বৃষ্টি চলে আসে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, বাই বাই।